আমরা আজকে বানাবো মাটন কিমা। মাটন কিমা বানানোর জন্য আমরা মাটন কিমা নিয়েছি, লেবুর রস, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে নুন দেবো, পেঁয়াজ বাটা দেবো, আদা বাটা দেবো এবং রসুন বাটা দেবো। দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমরা 2 ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা কিন্তু ফ্রিজেও রাখতে পারেন। একটা কড়াই বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে আমরা সর্ষের তেল দেবো। যারা সর্ষের তেলে রান্না খান না তারা সাদা তেলও ইউজ করতে পারেন। আমি ছোটো ছোটো করে আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি, সে একে একে আলুগুলোকে আমরা দিয়ে দেবো তেলের মধ্যে, আর দেবো নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো। আপনারা অনেকেই বাড়িতে কিমা বানিয়ে খেয়েছেন, কিন্তু এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। সেই তেলের মধ্যে আমরা গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে আমরা অল্প পরিমাণে চিনি দেবো তেলের মধ্যে। চিনি দিলে তরকারির কালারটা বেশ ভালো হয়। আমরা গ্রেট করা আদা আর রসুন দেবো তেলের মধ্যে, কুচু কুচু করে পেঁয়াজ কুচিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা হবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আপনারা যেরকম পরিমাণে নুন খাবেন সেরকম পরিমাণে নুন দেবেন। বেশি লাল লাল করবো না, যাতে পেঁয়াজটা না পুড়ে যায়, পুড়ে গেলে আবার তরকারিটা তিতো হয়ে যাবে। আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আপনারা কালারের জন্য কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারবেন। আর আমি টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্ট দেবো। আর দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। অনেকে ধনের গুঁড়ো খান না, ধনের গুঁড়ো না দিলেও চলবে। দিয়ে ভালো করে মশলাটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। মশলা কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে, আমরা ম্যারিনেট করে রেখেছিলাম কিমাটা, সেই কিমাটা সব আমরা দিয়ে দেবো মশলার মধ্যে। সব দেওয়ার পর আমরা ভালো করে কষবো। কষা হয়ে গেলে আমরা ভেজে রেখেছিলাম আলু, সেই আলুগুলোও দিয়ে দেবো। আলু, কিমা আর মশলা সব একসাথে ভালো করে কষবো। ভালো করে কষা হয়ে গেলে আমরা গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো। 10-15 মিনিট হয়ে গেলে আমরা ঢাকা খুলে দেখব। যদি আলুটা সিদ্ধ হয়ে যায় আর এরকম মাখা মাখা হয়ে গেলে আমাদের কিমা রাখবে। আপনারা ঝোল খেলেও ঝোল রাখতে পারেন, কিন্তু কিমাতে মাখা মাখাটাই ভালো লাগে। ওপর দিয়ে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে আমরা নামিয়ে নেব। দেখুন লাল লাল কি সুন্দর দেখতে হয়েছে। আপনারাও বাড়িতে করে খাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে বলবেন আমার রান্নাটা কীরকম